তো আবার আর একটা ভিডিওতে এটাতে কমেন্ট বলেছিলে, আমাকে একটা ছাত্র বলল যে কিবোর্ডের তো ফাংশন আমি জানি না, সেই জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো কিবোর্ডের ফাংশন কি সেটা দেখো। এই যে এটা হচ্ছে কিবোর্ড, হার্ডওয়্যারেরই একটা পার্ট কিবোর্ড। তোমাদেরকে ভিডিওতে আমি বলেছিলাম যে কিবোর্ড মাউস এগুলো যে হার্ডওয়্যারের পার্ট। তো কিবোর্ডের কোনটা কোন কাজে লাগে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে, আমরা কোনটা কোন সময় কোন কিটা আমরা ইউজ করব। তো এই যে দেখতে পাচ্ছ ইএসসি টু পিজি ডাউন, F1 F2 F3 F4 F5 যতগুলো কি আছে এগুলোকে আমরা কি বলি, ফাংশন কি। ঠিক আছে, এগুলোকে আমরা বলি ফাংশন কি। 1 2 3 4 5 6 7 8 9 0 এটাকে আমরা বলি নাম্বার কি। কারণ কি এখান থেকে আমরা নাম্বার লিখতে পারবো। এখানে কিন্তু আমার নাম দেব, কিন্তু আমি কিন্তু এখান থেকে দেব লিখতে পারবো না। এখান থেকে আমি কিন্তু 2 লিখতে পারবো, 5 লিখতে পারবো, ঠিক আছে, নাম্বার লিখতে পারবো, কিন্তু এখান থেকে আমরা কোনো সংখ্যা লিখতে পারবো না। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে QWETAB, এটা যেটা আছে এইগুলোকে বলছে অ্যালফাবেট কি। এখান থেকে আমি যে কোনো নাম লিখতে পারবো, কিন্তু এখান থেকে আমি কোনো সংখ্যা লিখতে পারবো না। ঠিক আছে, এটাকে বলে স্পেস কি। এটাতে কি হয়, একটার পর একটা অক্ষর বাদ দিয়ে লিখতে গেলে তখন আমাকে এটা টিপতে হয়। এটা হচ্ছে উইন্ডোজ কি বা ফাংশন কি, এগুলো সবই ফাংশন কি, এটা উইন্ডোজ এর কাজে লাগে। ঠিক আছে, মানে উইন্ডোজ মানে এই যে দেখো ল্যাপটপটা আছে, উইন্ডোজ টিপে দিলাম, দেখছো তো এই যে চলে এলো, এটাকে বলা হয় উইন্ডোজ ফাংশন। ঠিক আছে, এই এই যে আছে ডান, এটা বাঁ দিকে সরবে, এটা ডান দিকে, এটা নিচে, এটা উপরে, এটাকে বলে অ্যারো কি। তাহলে আমাদের কয় রকমের কি পাওয়া যায় কিবোর্ডে? 4 রকম। এক হচ্ছে অ্যারো, 2 হচ্ছে নাম্বার, 3 হচ্ছে অ্যালফাবেট, 4 হচ্ছে ফাংশন। যদি তোমাদের এরপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কল করো, আমি তোমাদেরকে স্পষ্টভাবে সবটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, কারণ ভিডিওর পক্ষে তো সবটা বোঝানো সম্ভব নয়। তাই বাকি যারা আছে বা যাদের অ্যানিডেস্ক বা কিছু আছে, তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাদেরকে আমি অ্যানিডেস্কে আলাদা করে দেখিয়ে দেবো। ঠিক আছে।